ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নোট লিখে আত্মঘাতী কৃষ্ণনগরের বিএলও রিঙ্কু তরফদার। বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। এসআইআর এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি, এমনই অভিযোগ তার পরিবারের। সূত্রের খবর, ওই ঘর থেকে তার একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে স্পষ্টতই নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। এমন মর্মান্তিক ঘটনায় সরব হয়েছে রাজনৈতিক দলগুলিও। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। পাশাপাশি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছে তৃণমূলও। অপরদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করেন সাংসদ মহুয়া মৈত্র। আমরা মর্মাহত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন, তিনি তার বার্তা পাঠিয়েছেন। জেলা সভাপতি তিনি ফোন করেছিলেন। আমরা সকলে এখানে সমস্ত নেতৃত্বে উপস্থিত হয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে একদম পরিকল্পনা চক্রান্ত করে এই মানুষগুলোর উপরে অত্যাচার বিজেপি করছে, নির্বাচন কমিশন করছে। তাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই, এসআইআর আমরা কেউ বিরুদ্ধে নয়। আপনাদের এই প্রেশারের জন্য চলে গেল, সেটা ক্ষতিপূরণ আপনারা করতে পারবেন? আপনার মানুষ তার মানসিকতা কোন জায়গায় না পৌঁছালে সে সুইসাইড অ্যাটেম্প করতে পারে। তো আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ রাখছি, এই অত্যাচারী প্রক্রিয়াটা আপনারা ইমিডিয়েট বন্ধ করুন। ইতিমধ্যে এই এসআইআর আতঙ্কে সারা রাজ্যে 11 জন 12 জন মানুষের ডেথ হয়েছে। আগামী দিন আরও কি অপেক্ষা করছে আমাদের যে আপনাদের এই কেওটিক রিডিকুলাস সিদ্ধান্তের জন্য কিভাবে পরিবার, কিভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। কি হবে এই 1 মাসে এসআইআর করে? এসআইআর কি কোনোদিন আমরা আগে করিনি? 30 দিনে এসআইআর করতে হবে। এই মৃত্যুর কৈফিয়ত আপনাকে দিতে হবে, এটা আমরা ছাড়বো না। 26 জনেরও বেশি মৃত্যু হয়েছে পশ্চিম বাংলায়।